নমস্কার, আমি তাপসী নাহাদের স্বরচিত গদ্য কবিতা পাঠ করছি। অপেক্ষা। কি গো, কথা বলছো না কেন? একটু বলো প্লিজ, প্লিজ বলো। মিথা বলে ডাকো, একবার ডাকো। জানি খুব রাগ করেছ, রাগ হওয়াটা স্বাভাবিক। আমি তো না বলেই ঘুরতে গিয়েছিলাম, তাই রাগ করেছ। তবে আমরা কিন্তু সব মেয়ে কলিগরাই গিয়েছিলাম, একসাথে ঘুরতে গিয়েছিলাম। তোমার কথা অনেক ভেবেছি জানো, তাই বলে আমার উপর রাগ করে আমার কথা ভুলেই যাবে? কোথায় চলে গেলে? শুনেছি তুমি সাগরে ঘুরতে গিয়েছিলে। তবে আমি একা কেন দোষী? সমান সমান দোষী। কতদিন কেটে গেল, তুমি আমার ফোন করছো না। তুমি আমায় ছাড়া থাকছো কি করে গো? আমি তো পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। এসো, ফিরে এসো, ফিরে এসো, এসো। এই করে করে 5 বছর কেটে গেল, আমি মরে বেঁচে আছি। অনেক দিন পরে দেখা হলো, হঠাৎ পেছন থেকে কাঁধে হাত দিয়ে বললে, মিতা, মিতা না? এই মিতা। আমি অবাক, সত্যি কি শোভনের গলা, নাকি স্বপ্ন দেখছি? স্বপ্ন দেখছি না তো? এবার পাশে এসে বসলো। কি গো মিতা, কেমন আছো? কেমন আছো? বিয়ে করেছো? কি গো মিতা, কথা বলো। মিতা কিছুক্ষণ তাকিয়ে রইল, বলল, এটা কি কথা ছিল? এটা কি কথা ছিল? তোমার আমার একসাথে বিয়ে হওয়ার কথা ছিল। শোভন বলল, আমি তো বাইরে চলে গেছিলাম, চাকরি করছি তো বাইরে, বিয়ে তো কবেই করেছি, জানো না? মিতা বলল, আমি কি করে জানবো? তুমি কি আমাকে ফোন করেছো? ও আচ্ছা, ভালোই ভালোই করেছো। আমার আর কথা নেই, ভালো থেকো, আজ আসি। শোভন বলল, শোনো শোনো, আমার 10টা ছেলে মেয়ে। অমনি মিতা রাগের মধ্যে হেসে দিল। শোভন আবার বলল, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তুমি রাজি হলে সত্যি আমরা বিয়ে করব, আর 10টা ছেলে মেয়ে নেব, কিন্তু বুঝেছ? দুজনে রাজি হয়ে গেল, দুজনে একসাথে আবার মিল হয়ে গেল। অপেক্ষা ওদের ফুরিয়ে গেল। নমস্কার, এটা স্বরচিত কবিতা, লেখিকা কণ্ঠে আমি তাপসী নাহাদের। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।